নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলে। যদি তোমরা বৃশ্চিক রাশি হয়ে থাকো তাহলে ফেব্রুয়ারি 2026 জীবনে নিয়ে আসতে চলেছে বড় কিছু পরিবর্তন, গোপন সত্যের উন্মোচন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসে চন্দ্র রাশি অনুযায়ী বৃশ্চিক রাশির মানুষদের কাছে। ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির মানুষদের জীবনে আসতে চলেছে হঠাৎ করে বড় কোনো সুযোগ, আবার সম্পর্ক অথবা অর্থ নিয়ে বড় কোনো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করাও যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছে। ভাগ্য বদলাতে শুধুমাত্র সঠিক বিবেচনার মাধ্যমে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার অনুরোধ থাকলো, কারণ ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশির মানুষদের জীবনেতে অনেক কিছুই কিন্তু নতুন নতুন পরিবর্তন ঘটতে কিন্তু লক্ষ্য করা যাবে এবং সেই উন্নতি অথবা পরিবর্তনগুলো যাতে সঠিকভাবে নিজের পক্ষে সহায়ক করা যায় তার জন্য থাকবে বিশেষ কিছু কার্যকরী উপায় বৃশ্চিক রাশির মানুষদের জন্য। তাহলে আর দেরি করা উচিত নয়, কিন্তু শুরু করা যাক মূল বিষয় নিয়ে। প্রথমেই জানবো যে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের স্বাস্থ্য কেমন থাকবে। পুরো ভিডিওটা কিন্তু আমি নক্ষত্রফল সহ বিশ্লেষণ করব সঠিকভাবে, তাই পুরো ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখা উচিত হবে। রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল গ্রহ রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করবে, অর্থাৎ এক্সল্টেড, এবং 23শে ফেব্রুয়ারি থেকে রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে। খানিকটা মাথা ব্যথা মাইগ্রেনের সমস্যা লক্ষ্য করা যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, খানিকটা মাথা ব্যথা হেডেক ইত্যাদি লক্ষ্য করা যেতে পারে, তবে পুরানো রোগ সমস্যার সমাধানের জন্য বিশেষ কিছু উদ্যোগ কিন্তু গ্রহণ করবে বৃশ্চিক রাশির মানুষেরা। কারণ কি, রাশির ষষ্ঠ ভাবের অধিপতিও কিন্তু মঙ্গল গ্রহ এবং ষষ্ঠ ভাবে গোচর দৃষ্টি থাকবার ফলেতে রোগ সমস্যার সমাধান ফেব্রুয়ারি মাসেতে গ্রহণ করতে লক্ষ্য করা যাবে। কাজের চাপ বেশি থাকবার ফলে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত মানসিক চাপ অথবা ঘুমের সমস্যা লক্ষ্য করা যেতে পারে। খানিকটা অকারণে উত্তেজিত হওয়ার মনোভাবও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। অবশ্যই সেই দিকেও কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। অবশ্যই সারাটি মাস খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে, অথবা নিয়ন্ত্রিত খাওয়া দাওয়া করাটা উচিত হবে। যেহেতু রাশির পঞ্চম ভাবের অধিপতি, অর্থাৎ পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা পেট সংক্রান্ত ব্যাপারকে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে লক্ষ্য করা যাবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং পুরানো রোগ সমস্যার সমাধানের প্রচেষ্টা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে 15ই ফেব্রুয়ারি আগে পর্যন্ত স্বাস্থ্য সম্পর্কিত খানিকটা খেয়াল রেখে চলা উচিত হবে, যেমন হচ্ছে অযথা হেডেক, অযথা মানসিক চাপ, ঘুমের অভাব ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারেতে খেয়াল রেখে চলা উচিত হবে। হেডেক অথবা মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এই সময় থেকে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেই দিকেতে অবশ্যই খেয়াল রাখতে হবে। রক্তচাপ বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে, বা আগে যারা এই সমস্যাতে ভুগছিল তাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিকে বেশি খেয়াল রাখা উচিত। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য, এবং অযথা মানসিক চাপ বা হেডেক বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তবে ফেব্রুয়ারি মাসের বলবো যে মোটামুটি 18 তারিখ থেকে সেই সমস্যার নিয়ন্ত্রণ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে। তাই স্বাস্থ্যের দিক থেকে খানিকটা অল্প বিস্তর খেয়াল রেখে চলা উচিত হবে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে ফেব্রুয়ারি মাসেতে। পরবর্তী বিষয় আসবো যে আমাদের দেশের ভবিষ্যৎ, শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের। শিক্ষার্থীদের কাছেতে চ্যালেঞ্জের মাস কিন্তু হতে লক্ষ্য করা যাবে কিভাবে নিজের মনোযোগকে আরো বৃদ্ধি করা যায়। হ্যাঁ, তার জন্য কিন্তু চ্যালেঞ্জ নিতে লক্ষ্য করা যাবে। যে সকল শিক্ষার্থীগণ
রিসার্চ অথবা রহস্যবিদ্যা সংক্রান্ত পড়াশোনাতে অলরেডি যুক্ত আছে অথবা এই সকল বিষয়তে পড়াশোনা করবার জন্য উদ্যোগ গ্রহণ করতে চাইছে, সেই সকল শিক্ষার্থীদের কাছে সুবর্ণ সুযোগ আসবার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। রাশির পঞ্চম ভাবে শনি গ্রহ কিন্তু গোচর অবস্থান করবার জন্য অনেক সময়তে মনে হবে আজকের কাজ আগামীকাল করে নেব। হ্যাঁ, শিক্ষার্থীদের মনেতে এইরকম একটা সমস্যা লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলো, আজকের কাজ আজকেই কিন্তু শেষ করা উচিত হবে। অর্থাৎ আজকে যে পড়াটা ধরা হয়েছে সেই পড়াটা কিন্তু আজকেই শেষ করতে হবে, যে কোনোভাবেও সেইটাকে কিন্তু মনের মধ্যে একদম কিন্তু সঠিকভাবে সংকল্প নিতে হবে। মনোযোগের ঘাটতি শিক্ষার্থীদের মধ্যে মাঝে মাঝে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, তাই নিজের আত্মবিশ্বাসকে একদমই কিন্তু হারিয়ে ফেলা উচিত নয়। সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা বা তার থেকে সফলতা পাওয়ার মতন কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। অতএব শিক্ষার্থীদের কাছে কিন্তু দুর্দান্ত উন্নতির সুযোগ, শিক্ষার ব্যাপারে উন্নতি করবার জন্য লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। খুব একটা খারাপ কিন্তু বলা যায় না। অতএব শিক্ষার্থীদের কাছে একটা সফলতার মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? বিশাখা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, নতুন বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মতন কোনো সুযোগ কিন্তু আসবার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। তাই সেই বিষয়তে প্রচেষ্টা করা উচিত যে সকল শিক্ষার্থীরা আগ্রহী আছে। অনুরাধা নক্ষত্রের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে শিক্ষার্থীদের কাছে যথেষ্টই দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে এবং টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং অথবা সরকারি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। তাই হেলায় কিন্তু সেই সুযোগকে ছেড়ে দেওয়াটা উচিত হবে না। যারা আগ্রহী আছে তাদের কিন্তু প্রচেষ্টা করা উচিত। জ্যেষ্ঠ নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সঠিক বুদ্ধিমত্তার পরিচয় শিক্ষার্থীরা কিন্তু ফেব্রুয়ারি মাসের মোটামুটি বলবো যে 6 তারিখ থেকে লক্ষ্য করতে পারবে এবং অনেক কিছু বিষয়তে কিন্তু পরিকল্পনা গ্রহণ করা বা সফলতার পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু বলা যেতে পারে দুর্দান্ত মাস হবে। শুধুমাত্র নিজের মনোযোগকে বৃদ্ধি করা উচিত, আজকের কাজ আজকেই করব সেই দিকে কিন্তু চিন্তা ভাবনা রাখা উচিত হবে। এবার আসবো প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে। প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের ফেব্রুয়ারি মাসেতে? পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা জেদ অনেকটাই কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সম্পর্কের মধ্যে উন্নতি আনবার জন্য নিজের ধৈর্যকে আরো বেশি পরিমাণে কিন্তু বৃদ্ধি করতে হবে ফেব্রুয়ারি মাসেতে। যারা অলরেডি কিন্তু সম্পর্কের মধ্যে আছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, সন্দেহ প্রবণতা অথবা ভুল বোঝাবুঝি লক্ষ্য করা গেলে সেই সমস্যার কিন্তু সমাধান নিজেদের মধ্যে কিন্তু করে নেওয়া উচিত বা মিটিয়ে ফেলা উচিত হবে। তাতে কিন্তু সম্পর্কের উন্নতি হবে। কিছু গোপন কথা সামনে আসবার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কের মধ্যে ফেব্রুয়ারি মাসেতে। তবে যদি নিজে খানিকটা অ্যাডজাস্টমেন্ট করে চলা যায় তাহলে কাছে পিঠে কোথাও ভ্রমণের উদ্দেশ্যও কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। আগের যদি কোনো বিবাদ থেকে থাকে তাহলে বলবো যে সেই বিবাদ সমস্যার সমাধানের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। হ্যাঁ, প্রেম সম্পর্কের মধ্যে এই সকল বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে। আরেকটা কথা মনে রাখতে হবে, আবেগের দ্বারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা কিন্তু একদমই উচিত হবে না প্রেম সম্পর্কের মধ্যে। নতুন প্রেম যোগের সম্ভাবনা লক্ষ্য করাও যেতে পারে ফেব্রুয়ারি মাসেতে। মনে রাখতে হবে, এখনকার আবেগ কিন্তু যথেষ্টই ক্ষতিকর হতে পারে ভবিষ্যতের জন্য। তাই আবেগতাড়িত না হওয়া উচিত হবে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের ক্ষেত্রেতে প্রেম সম্পর্কের মধ্যেতে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে পুরানো সম্পর্ক ফিরে আসবার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থাৎ আগে কোনো বিবাদ থাকলে সেই সমস্যার সমাধান হবে। তবে সন্দেহ প্রবণতা এবং আবেগ প্রবণতা অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের জেদ এবং অহংকারকে কিন্তু
পরিত্যাগ করে চলতে হবে ফেব্রুয়ারি মাসেতে, তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে অনেক বেশি উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, নিজের রোমান্টিক মনোভাব ফেব্রুয়ারি মাসেতে যথেষ্টভাবে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা গেলেও মাঝে মধ্যে দেখবে কনফিউশনের জন্য সম্পর্কের মধ্যেতে অবনতি হওয়া বা মতবিরোধ হওয়া লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে। মোটামুটি প্রেম সম্পর্কের মধ্যে বলা যেতে পারে যে 70% কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে আমার একটি ছোট্ট আবেদন থাকলো বা অনুরোধ থাকলো, যদি তোমাদের কাছে মনে হয় এই ভিডিওটি খুব ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে কিন্তু আমি আশা করব যে তোমরা ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, তাতে আরও অনেক কিন্তু বৃশ্চিক রাশির মানুষেরা জানতে পারবে যে ফেব্রুয়ারি মাসেতে কোন কোন বিষয়তে কি কি পদক্ষেপ কোন সময়তে গ্রহণ করা উচিত হবে, এবং তারাও কিন্তু তোমার প্রতিও উপকৃত যেমন হবে, তেমনি তারাও কিন্তু নিজের প্রতিও উপকৃত হবে। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না। অবশ্যই কিন্তু মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলো না। সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। মনে করে কিন্তু ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে অনেক অনেক কিন্তু তথ্য দেওয়া থাকে, যেগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হবে ভবিষ্যতের জন্য বা নিজের ভাগ্যের উন্নতির জন্য। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের? অহংকার এবং জেদ এই দুটোকেই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে ফেব্রুয়ারি মাসেতে। যদি নিয়ন্ত্রণ করে চলা যায় তাহলে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে বিবাহিত জীবনেতে যথেষ্টই উন্নতি লক্ষ্য করা যাবে, যথেষ্টই সুখ কিন্তু বৃদ্ধি হবে। ছোটখাটো কথাতে মতপার্থক্য হওয়ার মতন একটা সম্ভাবনা মাঝে মধ্যে লক্ষ্য করা যেতে পারে। বাস্তব সত্যটাকে আমি তুলে ধরলাম, তবে সেই সমস্যার সমাধান হওয়াও কিন্তু কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাবে, কোনো না কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট করতে লক্ষ্য করা যাবে। তাই যে কোনো কথাবার্তা মনের মধ্যে রাখলে হবে না, খোলাখুলি কথাবার্তা বলে সম্পর্কের মধ্যেতে উন্নতি আনতে হবে। তাতে কিন্তু সম্পর্কের মধ্যেতে গভীরতা আরও বৃদ্ধি পাবে। পরিবারে সুখ এবং স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার মতো সম্ভাবনাও লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে, কারণ রাশির সপ্তম ভাবের অধিপতি গ্রহ শুক্র গ্রহ রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু গোচর অবস্থান করছে, এবং ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে বলবো যে রাশির চতুর্থ ভাবে গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। তবে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু ছোটোখাটো বিষয়তে কনফিউশন লক্ষ্য করা যাবে, বিশেষ করে বলবো ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে, কারণ রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করবে শুক্র গ্রহ। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে বলা যেতে পারে মোটের ওপর যে ভালোই থাকবে, খুব একটা খারাপ যাবে না, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, কিন্তু মাঝে মধ্যে বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যাবে, এবং নিজের অহংকারকে কন্ট্রোল না করলে ছোটোখাটো সমস্যা কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে খুব ভালোভাবে, যদি প্রচেষ্টা করা হয়। কোনো বিবাহযোগ্য অবিবাহিতরা আগে কথাবার্তা ফাইনাল হচ্ছিল না, চেষ্টা করা যেতে পারে, অবশ্যই কিন্তু হতে পারে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। পার্সোনাল জন্মকুণ্ডিতে কি আছে সেটা কিন্তু আমার জানা নেই। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সম্পর্কের মধ্যেতে যথেষ্টই উন্নতি, এবং বিবাহযোগ্য অবিবাহিতদের বিবাহের কথাবার্তা আগে এগোনোর কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো ছোটোখাটো মতবিরোধ লক্ষ্য করা যাবে মাসের প্রথম দিকে, তবে বলবো যে 11ই ফেব্রুয়ারি থেকে সম্পর্কের মধ্যেতে অ্যাটাচমেন্ট বৃদ্ধি হবে, সম্পর্কের মধ্যেতে যথেষ্ট উন্নতি হবে, এবং আগের যে সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছিল তার সমাধান লক্ষ্য করা যাবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো 11ই ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টুকুতে সম্পর্কের মধ্যে তো অযথা ছোটোখাটো তিক্ততা বা সমস্যা বা ভুল বোঝাবুঝি লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই বলবো এই সময়টুকুতে সম্পর্কের মধ্যেতে যাতে উন্নতি করা যায়, নিজেদের মধ্যে কথাবার্তা বলে অ্যাডজাস্টমেন্ট করা যায়, সেইগুলো কিন্তু দেখা উচিত। তবে মাসের বাকি সময়গুলো কিন্তু যথেষ্টই উন্নতি সম্পর্কের মধ্যেতে লক্ষ্য করা সম্ভব হবে। তাই বিবাহিত সম্পর্কের মধ্যেতে বলা যেতে পারে টক ঝাল মিষ্টি সব কিছুই কিন্তু ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা।
পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের। ভাগ্য বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে ফেব্রুয়ারি মাসেতে বিশেষ কিন্তু সহায়ক হতে লক্ষ্য করা যাচ্ছে বা সহায়ক থাকতে লক্ষ্য করা যাবে। কারণ 13ই ফেব্রুয়ারি পর্যন্ত মোটামুটি রবি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে সপ্তম গোচর দৃষ্টি থাকবে নবম ভাবেতে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির নবম ভাবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত গোচর দৃষ্টি করবে। তাই ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে ফেব্রুয়ারি মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের কাছেতে। ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে নিজের পরিশ্রম যথেষ্টই বৃদ্ধি করবে সফলতা পাওয়ার জন্য বৃশ্চিক রাশির মানুষেরা, এবং তার থেকে কিন্তু সফল হওয়ার সম্ভাবনাও ভালোভাবে লক্ষ্য করা যাবে। হঠাৎ করে ভাগ্য সংক্রান্ত কাজে সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু দেরি করবার জন্য বা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য সেই সুযোগ কিন্তু হাতছাড়া হতেও লক্ষ্য করা যেতে পারে। তাই দেরি করলে চলবে না এবং সঠিক সময়তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাই ভাগ্য সংক্রান্ত কাজে সফলতা পাওয়ার জন্য সঠিক সিদ্ধান্তগুলো সঠিক সময়তে গ্রহণ করা উচিত। মনে রাখতে হবে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত রাশির তৃতীয় ভাবেতে, সাহস, পরাক্রম ইত্যাদি ভাবেতে। তার ফলে নিজের ইচ্ছা শক্তি যদি আরো বেশিভাবে বৃদ্ধি করা যায় তাহলে ভাগ্যতে যে কোনো কাজে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা দুর্দান্ত লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা কি বিশেষ ফল লক্ষ্য করা সম্ভব হবে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। তবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের পরে যত তাড়াতাড়ি সম্ভব হবে সেই বিষয়তে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত, তাতে কিন্তু সফলতার হার আরো খানিকটা কিন্তু বেশিভাবে লক্ষ্য করতে পারবে তোমরা। অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাগ্য খানিকটা কিন্তু মিশ্র ফলদায়ক হতে লক্ষ্য করা যাবে মাসের প্রথম দিকেতে, এবং মাসের শেষ দিকে কিন্তু খুব ভালোভাবে সফলতা পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 15-16 তারিখের পর থেকে ভাগ্যে কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে যে কোনো বড় সিদ্ধান্ত ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে গ্রহণ করা উচিত ফেব্রুয়ারি মাসের মোটামুটি বলবো 6 তারিখ থেকে 19শে ফেব্রুয়ারির মধ্যেতে। তাতে কিন্তু এই সময়টুকুতে ভাগ্য কিন্তু যথেষ্টই সহায়ক থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই ভাগ্য কিন্তু মোটামুটি বলবো না, দুর্দান্ত থাকতে লক্ষ্য করা যাবে, শুধুমাত্র নিজের প্রচেষ্টাকে বৃদ্ধি করতে হবে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে কিন্তু অনেক কিছুই দুর্দান্ত সফলতা পাওয়ার সম্ভাবনা ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করতে পারবে বৃশ্চিক রাশির মানুষেরা। বিশেষভাবে বলবো পদোন্নতির মতন কোনো সম্ভাবনা ফেব্রুয়ারি মাসের মোটামুটি 13 তারিখ থেকে আরো বেশিভাবে লক্ষ্য করা সম্ভব। কারণ রাশির চতুর্থ ভাবের কিন্তু রবি গ্রহ অর্থাৎ রাশির দশম ভাবের অধিপতি গোচর অবস্থান করবে, এবং রাশির দশম ভাবে কিন্তু গোচর দৃষ্টিও করবে, এবং রাশির দশম ভাবে মঙ্গল গ্রহেরও অর্থাৎ রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহের অষ্টম গোচর দৃষ্টি থাকবে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। হ্যাঁ, 23শে ফেব্রুয়ারি পরেও কিন্তু দশম ভাবে গোচর দৃষ্টি থাকবে রাশির প্রথম ভাবের অধিপতি। বৃশ্চিক রাশির চাকুরিজীবীদের ক্ষেত্রে বলবো যে ফেব্রুয়ারি মাসেতে কর্মক্ষেত্রের জায়গায় নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা পরিবর্তনের জন্য কোনো চিন্তা ভাবনা করতে চাইছে সেই সকল বৃশ্চিক রাশির মানুষদের উদ্দেশ্যে আমি বলবো সেই রকম ধরনের ভালো কোনো সুযোগ আসবার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে 13ই ফেব্রুয়ারি থেকে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের মাঝামাঝি দিক থেকে উচ্চ আধিকারিকদের সাথে খানিকটা দেখবে মতানৈক্য হওয়ার মতো একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। উচ্চ আধিকারিকদের সাথে মত পার্থক্য হওয়ার মতন একটা ঘটনা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রাখতে হবে। বেকার যুবক যুবতীদের কাছেতে দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা সম্ভব হবে ফেব্রুয়ারি মাসেতে। নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়ার মতন একটা খুব ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ, মিলিটারি, মেডিকেল, সরকারি কাজকর্ম এই সকল ক্ষেত্রেতে কর্মপ্রার্থীদের কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যাবে। হ্যাঁ, এই রকম ধরনের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাচ্ছে বেকার যুবক যুবতীদের কাছে। সরকারি প্রতিযোগিতামূলক
পরীক্ষাতে কোনো অংশগ্রহণ করা, চাকুরি সংক্রান্ত ব্যাপারেতে অংশগ্রহণ করবার ব্যাপারে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করা বা তার থেকে সফলতা পাওয়ার একটা সম্ভাবনাও ফেব্রুয়ারি মাসেতে লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে? বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, বেকার যুবক যুবতীদের নতুন কাজের আশা পূর্ণ হওয়া অথবা চাকুরিরতদের পদোন্নতির একটা সম্ভাবনা বা পরিবর্তনের কোনো সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই চিন্তার বড় কোনো কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যেতে তর্ক বিতর্ক কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে একদমই এড়িয়ে চলা উচিত হবে। পরবর্তী নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রের জায়গাতে পদোন্নতি বা পদ পরিবর্তনের মতো স্বপ্ন সার্থক হওয়া অথবা বেকার যুবক যুবতীদের কাজের আশা বা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়ার মতন সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই প্রচেষ্টার কিন্তু কোনোভাবে ত্রুটি রাখা উচিত নয়। কর্মক্ষেত্রের জায়গাতে ফেব্রুয়ারি মাসেতে উন্নতির দরজা খুলতে লক্ষ্য করা সম্ভব হবে। এবার আসবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সবার প্রশ্ন থাকে কিন্তু এই বিষয়তে, অর্থনৈতিক বিষয়তে। অর্থনৈতিক দিক থেকে উন্নতির সম্ভাবনা অথবা আয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাবে। সঞ্চয় সংক্রান্ত মনের আশা পূর্ণ হওয়ার মতন ভালোভাবে সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে পরিবার অথবা বিলাসদ্রব্য ক্রয়ের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসেতে। অতএব অর্থনৈতিক দিক থেকে বলা যেতে পারে বা বলা চলে যে ফেব্রুয়ারি মাস কিন্তু খানিকটা উত্থান পতনের মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যত্র আয় তত্র ব্যয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেই বিষয়ে খেয়াল রাখতে হবে, ব্যয়কে বেশি করে না করে সেই ব্যয়টাকে কিন্তু সঞ্চয়ের দিকে মন দেওয়া উচিত, সেই ব্যয়টাকে সঞ্চয় করা উচিত। ব্যবসায়ীদের কাছে বিনিয়োগের সুযোগ আসতে লক্ষ্য করা যাবে এবং নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবার প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পার্টনারশিপ ব্যবসাতে ছোটখাটো তর্ক বিতর্ক কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে অবশ্যই কিন্তু অংশীদারিত্ব ব্যবসাতে খেয়াল রাখতে হবে, নাহলে অযথা কিন্তু সমস্যা বাড়বে অংশীদারিত্ব ব্যবসাতে। মেডিকেল মার্কেটিং রিলেটেড জমি বাড়ি প্রমোটিং এই সকল ব্যবসায়ীদের কাছে কিন্তু বেশ খানিকটা উন্নতির সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাই ব্যবসায়ীদের কাছে সুযোগ এলেও সেই সুযোগকে কতটা ব্যবহার করতে পারবে সেটা কিন্তু নিজের প্রচেষ্টার উপর নির্ভর করবে। ফেব্রুয়ারি মাসের জন্য বিশেষ কতগুলি কার্যকরী উপায় পালন করা উচিত বৃশ্চিক রাশি মানুষদের। তাতে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং যে সকল অসুবিধাগুলো লক্ষ্য করা যাবে তার থেকে মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। প্রতিদিন কিন্তু ওম নমঃ শিবায় 108 বার করে কিন্তু জপ করা উচিত হবে, তাতে বিশেষ সফলতা লক্ষ্য করা যাবে। প্রতি মঙ্গলবার সকালবেলাতেই একদম স্নান ফান কমপ্লিট করে কাজে বেরোনোর আগে হনুমান চালিসা পাঠ করে নেওয়া উচিত। যে কোনো একটি মঙ্গলবার দিনকে একটা লাল শালু কাপড় নাও, তাতে খানিকটা মুসুর ডাল রাখো, কম করে 100 গ্রাম হলে খুব ভালো হয়। সেটা একটা পুর্লিবদ্ধ এবং কোনো প্রবহমান জলেতে ভাসিয়ে দাও, তাতে বিশেষ সফলতা লক্ষ্য করতে পারবে। রাগের বশে বড় কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করা একদমই উচিত হবে না ফেব্রুয়ারি মাসেতে। প্রতি সোমবার দিনকে গঙ্গা জল, কাঁচা দুধ এবং বেলপাতার দ্বারা শিবলিঙ্গকে অভিষেক করা উচিত হবে, তাতে কিন্তু বিশেষ সফলতা অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে। ফেব্রুয়ারি মাসেতে কিন্তু নিজের জন্মকুণ্ডলী গ্রহের গোচর অবস্থানকে কতটা সাপোর্ট করছে সেইটাও কিন্তু দেখা উচিত, কারণ এখানে কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলী আমি আলোচনা করিনি। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী যে ফলাফলগুলি পাওয়া সম্ভব সেগুলিকে আমি আলোচনা করেছি। জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে ব্যক্তিগত পরামর্শ গ্রহণের জন্য হোয়াটসঅ্যাপে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে ফেব্রুয়ারি মাসে।